যুদ্ধ শুরু হবার ঠিক আগে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র জানতে চাইছেন এমন এক প্রশ্ন যার ভেতরে লুকিয়ে আছে ভয়, উদ্বেগ আর ভাগ্যের আহ্বান। কুরুক্ষেত্রের পবিত্র ভূমিতে, যেখানে ধর্ম আর অধর্মের সংঘর্ষ হতে চলেছে, সেখানে তার নিজের সন্তান আর পাণ্ডবরা ঠিক কী করছিল। ভগবদ্গীতার প্রথম শ্লোক শুধু একটি প্রশ্ন নয়, এটি এক মহা সংঘর্ষের দরজা খুলে দেয়। চলুন আজকের পর্বে আমরা প্রবেশ করি সেই ঐতিহাসিক মুহূর্তে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আপনাদের স্বাগত জানাই আজকের এই গীতা পাঠের পর্বে। অধ্যায় ১, অর্জুন বিষাদ যোগ। শ্লোক ১.১। ধৃতরাষ্ট্র উবাচা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মমাকঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। আজ আমরা শুরু করছি আমাদের ৭০০ দিনের ভগবদ্গীতা যাত্রা। আজ প্রথম দিন, প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। এই শ্লোকটি বলেছেন রাজা ধৃতরাষ্ট্র। তিনি সঞ্জয়কে জিজ্ঞেস করছেন, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে, যেখানে আমার পুত্ররা এবং পাণ্ডবরা যুদ্ধের জন্য একত্র হয়েছে, তারা কি করল? এখানেই শুরু হচ্ছে গীতার মহাকাব্যিক পরিবেশ। একদিকে যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে গভীর মানসিক টানাপড়েন। এটা শুধু দুই পক্ষের যুদ্ধ নয়, এটা ন্যায় আর অন্যায়, কর্তব্য আর মোহ, সত্য আর স্বার্থের সংঘর্ষ। ধর্মক্ষেত্র শব্দটি খুব গুরুত্বপূর্ণ। কুরুক্ষেত্র শুধু যুদ্ধের মাঠ নয়, এটি ধর্মের ক্ষেত্র, অর্থাৎ সত্য, ন্যায় এবং কর্তব্যের পরীক্ষা নেওয়ার মঞ্চ। ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন, শুধু শারীরিকভাবেই নয়, অনেকটা মানসিকভাবেও। তিনি জানতেন তার পুত্ররা অন্যায়ের পথে গেছে, তবুও তিনি তাদের প্রতি অন্ধ স্নেহে আবদ্ধ ছিলেন। তাই তিনি বলছেন মামাকাহা, অর্থাৎ আমার লোক, আর পাণ্ডবাহা আলাদা করে বলছেন। এই আমার আর ওদের ভাবটাই বিভেদের মূল। এখন বাস্তব জীবনে আসি। আমাদের জীবনেও কতবার এমন হয় যখন আমরা সত্য জানি তবু নিজের লোক বলে ভুলকে সমর্থন করি। পরিবারে, অফিসে, বন্ধুত্বে আমরা নিরপেক্ষ হতে পারি না। নিজের পক্ষকে বাঁচাতে গিয়ে সত্যকে আড়াল করি। ধরুন, অফিসে আপনার ঘনিষ্ঠ সহকর্মী ভুল করেছে। আপনি জানেন সে ভুল করেছে, কিন্তু তাকে বাঁচাতে সত্যিটা বলেন না। সেই মুহূর্তে আপনি ধৃতরাষ্ট্রের মতো আমার লোক ভাবনায় আটকে যাচ্ছেন। এই শ্লোক আমাদের প্রথম দিনেই একটা বড় শিক্ষা দেয়। যেখানে আমার আর তোমার বিভেদ বেশি, সেখানে সত্য চাপা পড়ে যায়, আর যেখানে ধর্ম আছে সেখানে পক্ষপাতের জায়গা কম। আজকের শিক্ষা, নিজের মানুষ বলে অন্যায়কে সমর্থন করা ঠিক নয়। সত্যকে সত্য বলার সাহসী ধর্মের শুরু। আজ এই পর্যন্ত। আগামী দিনে আমরা দেখব যুদ্ধক্ষেত্রে ঠিক কীভাবে ঘটনাগুলো এগোতে শুরু করে। পরবর্তী এপিসোডগুলি নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে। জয় শ্রীকৃষ্ণ।